ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य स्तंभगी गौरी नारायण नमस्ते। ओम महातीर्थ कामरूप कामाख्या देवी के वंदना कরি নমো নমো। ओम जय मातारा जय मातारा जय मातारा। আপনারা কেমন আছেন? আশা করি মহাদেবের ইচ্ছায় সবাই ভালো আছেন। আমি আজকে বলবো এই শ্রাবণ মাস দেবাদিদেবের পরম বৈষ্ণবের শ্রাবণী মাসে চতুর্থ সোমবার বলে দিয়েছি। আজকের পঞ্চম সোমবার বলবো। পঞ্চম সোমবারে বাবা মহাদেবের পুজোতে কি কি উপকরণ লাগবে এবং নৈবেদ্যে কি লাগবে এবং সন্ধ্যায় একটা হোম যজ্ঞ করলে ভালো হয় এবং সবাই কিভাবে ডাকবেন বাবাকে, কিভাবে সেবা করবেন তা আমি বলবো। কিন্তু তার আগে একটা কথা বলি, আমি আরো বলবো দেবাদিদেব মহেশ্বর কেন ছাই বর্ষা মেখেছিল, কেন বা বাঘ ছাল পরিধান করেছিল, দেবাদিদেব পরম বৈষ্ণবের জন্ম কোথায় এবং মহাদেবের বাবা মার নাম কি ছিল, না এমনি জন্ম হয়েছিল মহাদেব, তার বাবা মা কে ছিল? এই প্রশ্নগুলো কিন্তু সবাই জানেন না, উত্তরগুলা সবাই জানেন না। প্রশ্ন হয়তো সবাই জানেন, উত্তর সবাই জানেন না। উত্তর বলার আগে আপনাদের একটা বলে দিই, আপনারা যারা মহাদেবের ভক্ত এবং মহাদেবকে ভালোবাসেন আমার কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ভোলানাথ আপনাদের মঙ্গল করবে, অবশ্যই মনের আশা পূরণ করবে। একটা কথা বলে নি, পঞ্চম সোমবার হচ্ছে, এই পঞ্চম সোমবারে বাবা মহাদেবের কাছে সবকিছু আছে, সবকিছু ধর্ম অর্থ কাম মোক্ষ বলে দিয়েছি চতুর্থ সোমবারে। পঞ্চম সোমবারে পঞ্চ ইন্দ্রিয়কে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়কে নিজের আয়ত্ত করা, বশীভূত করা মন্ত্র বাবারই কাছে রয়েছে। এছাড়া কোনো দেবতার কাছে নেই। পরম বৈষ্ণব দেবাদিদেব, দেবেরও দেব মহাদেব, স্বয়ং মহাদেব ভোলানাথ। এই প্রশ্নগুলো যে আমি বললাম, উত্তরগুলো আমি বলবো, আপনারা বলুন। যারা যারা জানেন ঠিক আছে, যারা জানেন না আমি বলবো। তার আগে আমার কমেন্ট বক্সে লিখুন মহাদেবের নাম হর হর মহাদেব বা জয় শিব শম্ভু। আমি সেই জ্যোতিষতান্ত্রিক শ্রীচন্দন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। বাড়িতেই চেম্বার, কুদবাগাল, পূর্ব মেদিনীপুর, থানা ভূপতিনগর। আমি এই শ্রাবণ মাস সরে গেলে, ভাদ্র মাস ঢুকলেই বিভিন্ন শাস্ত্র কথা নিয়ে ভিডিও দেব। কোন দেবতা কি কারণ মহাদেবকে এই যে ছাই বর্ষা মেখেছিল, বাঘ ছাল পরিধান করেছিল, মহাদেবের বাবা মার নাম কি ছিল, মহাদেবের উৎপত্তি কোথায়, হ্যাঁ, মহাদেব এই কেন বা মাথায় গঙ্গাকে ধারণ করেছিল, কেন চাঁদকে ধারণ করেছিল, কেন রুদ্রাক্ষ ধারণ করেছে, কেন ডম্বু ধারণ করেছে, কেন এই সাপকে গলায় রেখেছে, সব তত্ত্ব কথা আমি বলবো। এবং যখন ভাদ্র মাস ঢুকে যাবে, বলেছি অনেকগুলো ভিডিও করে রেখেছি, তত্ত্ব কথা বলবো, নিশ্চয়ই বলবো, আপনারা শুনতে পাবেন। তার আগে আপনারা নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখবেন। এইবার বলি, পঞ্চম সোমবারে বাবা মহাদেবের পুজোতে বা শিবলিঙ্গ অভিষেক করার জন্য কি কি লাগবে। প্রথমে বলি 108টা বেল পাতা তো লাগবে এবং প্রত্যেকটি বেল পাতা দেওয়ার সময় 3বার করে ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন। যে গঙ্গা জল বেল পাতা আগে দিয়ে 108টা বেল পাতা গঙ্গা জল দিয়ে বাবাকে পুজো দেবেন। তারপরে বাবার শিবলিঙ্গ অভিষেক করাবেন কি দিয়ে? দুধ, দই, ঘিত, মধু এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন। তারপরে কি দেবেন? ছোলার ছাতু বাবার শিবলিঙ্গের মাথায় দেবেন। ছোলার ছাতু সংসারে সুখ শান্তি বজায় রাখে এবং অর্থ কষ্ট দূরীভূত করে। এটা কিন্তু সবাই জানে না। শিব পুরাণ নিয়ে পরে আমি আলোচনা করব। ভাদ্র মাস ঢুকলে বিভিন্ন পুরাণ নিয়ে আলোচনা করব, বিভিন্ন তত্ত্ব কথাও বলবো। এই ছোলার ছাতু বাবা শিবলিঙ্গে প্রদান করবেন। প্রদান করলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সংসার সুখময় হবে, দুঃখ দূরে যাবে এবং অর্থ কষ্ট দূরীভূত হবে। অর্থ ইনকাম, সংসারে সুখ শান্তি এবং ছেলে মেয়েদের এবং যারা প্রত্যেকজন বাড়িতে থাকবে তাদেরই মঙ্গল হবে। এটা করবেন আপনারা। এবং বাবাকে আগামী এই যে
একেবারে পঞ্চম সোমবারে 5টি ফল বাবাকে নৈবেদ্য দেবেন, তার সঙ্গে মিছরি এবং বাতাসা দেবেন এবং একটু মধু দেবেন। হ্যাঁ, এবং এই শেষ সোমবারে বাবাকে মহাদেবকে রাত্রে সন্ধ্যা আরতি করার পরে একটি হোম যজ্ঞ করলে বাবার নামে ভালো হয়, আরো ভালো ফল পাবেন। সেই হোম যজ্ঞ অনেক কিছু জিনিস থাকে গৃহের মধ্যে, বাড়ির মধ্যে, সেই হোম যজ্ঞর জিনিসগুলো বাড়িতেই ধুনো দিলেই এই যে হোম যজ্ঞের দ্বারাই সবকিছু সম্ভব হয়। হোম যজ্ঞ করার পরে বাবাকে প্রসাদ দেবেন নৈবেদ্য, আতপ চাল এবং আলু সেদ্ধ এবং ঘি দিয়ে, পাতি লেবু দিয়ে বাবাকে নৈবেদ্য দেবেন, প্রসাদ দেবেন এবং 5টা ফল দিয়ে নৈবেদ্য দেবেন। এটা হচ্ছে বাবাদের বাবা মহাদেবের পুজোর নৈবেদ্য এবং পুজো। আপনারা বিছানায় ওই দিনকার পঞ্চম সোমবারে বাবার সেবা পূজা আদি করা পরে শেষে আপনারা যখন আপনাদের শয়ন কক্ষে যাবেন, বিছানায় শুয়ে বাবার নাম 108 বার উচ্চারণ করবেন। বাবার এই যে শয়ন কক্ষে আপনারা যখন শয়ন করবেন, শয়ন করতে করতে বাবার নাম উচ্চারণ করলে কি ফল লাভ হয় আমি পরে ভিডিওতে দেব। 108 বার নাম উচ্চারণ করবেন এবং প্রত্যনিয়ত বাবা মহাদেবের নাম এবং গুণগান, শিব পুরাণ বই পাঠ করলে আপনাদের মঙ্গল হবে। এবং আমার টিপসগুলো আগে দেওয়া আছে, বলাও আছে, টিপসগুলো মেনে চলবেন এবং বাবাকে ভালোবাসবেন। বাবার কাছে সকল কিছু পাওয়া যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, হ্যাঁ, শুভ বিবাহ, চাকরি এবং যত কিছু কাজ সব বাবার কাছেই পাওয়া যায়। বাবার কাছে সকল কিছু আছে, তন্ত্র মন্ত্র, ভূত প্রেত আদি সবই বাবার কাছে। বাবা কেন শ্মশানবাসী হয়েছিল, কেন বা সাই বাসী মেখেছিল, কেন বা বাঘ চাল পরিধান করেছিল, কেন বা বাবা মাকে নিয়ে অনেক রঙ্গ করেছিল বা অনেক তামাশা করেছিল। এবং আমি একটা ভুলে গেছি, একটু বলে নি, বাবার পুজো করার সময় মাকে একটা লাল ফুল দিয়ে পুজো করবে। বাবা ছাড়া মা থাকে না, মা ছাড়া বাবা থাকে না। এগুলো করুন এবং পরবর্তী ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, সংসারে মঙ্গল হোক। আমি সবার জন্য বাবার কাছে আরতি জানাই, সকলের মঙ্গল করি এই শ্রাবণ মাস। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যস্ত্বম্বায় নারায়ণ নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।